ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে আজকে চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস লীলা বর্ণন করার প্রচেষ্টা করছি। হরে কৃষ্ণ। যিনি নবদ্বীপ চন্দ্র শচীমাতার দুলাল রাধা কৃষ্ণ মিলিত তনু, জন্ম নিলেন কেন? না, ভক্তের ভাব আস্বাদন করার জন্য। গৌরসুন্দর আমার এতকাল ভগবান স্বয়ং এবার তিনি ভক্তের ভাব নিয়ে অবতীর্ণ হলেন। তিনি পরম দয়ালু, যিনি পতিত পাবন রাধাকৃষ্ণ মিলিত তনু গৌর সুন্দর রাধাকৃষ্ণ ভাবধারী, যিনি কলিযুগ পাবন অবতার শ্রী রাধার ভাবকান্তি গ্রহণ করেছিলেন। তাই বললেন রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ। রাধা কী করলেন? জীবের উদ্ধারের জন্য সমস্ত নবদ্বীপবাসীগণকে হরিনাম সংকীর্তনে ভাসিয়ে দিলেন শ্রী নিমাই চন্দ্র। সবাই এই নামের বন্যায় ভেসে গেলেন, কিন্তু কিছু পাষণ্ডী নিন্দুক তারা আসলেন না। এদের উদ্ধারের জন্য মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার চিন্তা করলেন, আর চিন্তা করলেন কিছু পাষণ্ডীর পড়ুয়া পাষণ্ডী, তারা নিন্দুক, তারা মহাপ্রভুর আশ্রয়ে এলেন না। তাদের কি হবে? আমি তো এসেছি জীবের উদ্ধারের জন্য। তাই তিনি সিদ্ধান্ত করলেন, আমি সন্ন্যাস মন্ত্র নেব কেন? আমি যদি সন্ন্যাসী হই, সবাই যদি আমাকে সন্ন্যাসী জ্ঞানে দর্শন করে, তাহলে তার মুক্তি অবশ্যই হবে। রাত্রে তিনি শচীমায়ের কাছে এবং বিষ্ণুপ্রিয়ার কাছে বিদায় নিলেন, কিন্তু কেউ জানতে পারলেন না চৈতন্য মহাপ্রভু কখন তিনি গৃহত্যাগ করবেন। যখন মধ্যরাত, শীতের রাত, তখন মহাপ্রভু আস্তে আস্তে গৃহের বাইরে এসে নবদ্বীপ ধামকে প্রণাম করলেন এবং দাদা বিশ্বরূপকে প্রণাম করলেন, শচীমাতাকে প্রণাম করলেন, নিজের গৃহকে প্রণাম করলেন। এবার দ্রুত পদে চললেন গঙ্গার দিকে। দাদা বিশ্বরূপের স্মরণ করে শীতের শিশির রাত্রে ঝাঁপ দিলেন গঙ্গার বুকে। গঙ্গার বুকে ঝাঁপ দিয়ে ওপারে পৌঁছে আর্দ্র বস্ত্রে চলল কাটোয়ার দিকে। এদিকে প্রভাতে কান্নার রোল উঠল সুরধনির ঘরে। শুধু শচীমাতার ঘরে নয়, সারা নদিয়ায় জীবের লাগি করিয়া সন্ন্যাস। পরম নিন্দুক পাষণ্ডীও শোকাভিত হল। নিন্দা দেশ উড়ে গেল, চলে এলো গঙ্গার তীরে। চারিদিকে কুয়াশা আচ্ছন্ন। শচীমাতা চারিদিকে দেখছেন, কোথাও কোনো নৌকা নেই। তিনি তাহলে চিন্তা করলেন, তাহলে আমার নিমাই কি গঙ্গায় সাঁতার দিয়ে পার হবার জন্য ঝাঁপ দিয়েছে? মা বলছেন, হে মা গঙ্গা, আমার নিমাই তোমার বক্ষে ঝাঁপ দিয়ে এই শীতের রাতে পার হয়ে চলে গেল। তা তোমার বক্ষে আমার নিমাই ঝাঁপ দিয়ে চলে গেল। যেমন তোমার দয়া নেই, তেমনি তোমার নাম পতিত পাবনী নয়। তোমার নাম নিদয়ার ঘাট, তোমার নাম হচ্ছে নিদয়া। তোমার মধ্যে কোনো দয়া নেই, তোমার নাম নিদয়া। প্রাচীন মায়াপুর যাওয়ার পথে এই নিদয়ার ঘাট আছে। তোমরা সবাই বলো না, সদ্যপাতক সংহতি সর্বদুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। আজ থেকে তোমার নাম নিদয়া।
তোমার বক্ষে ঝাঁপ দিয়ে যেমন আমার নিমাই চলে গিয়েছে, আমি তোমার বক্ষে ঝাঁপ দিয়ে আমার এই তাপিত প্রাণ ত্যাগ করে আমি শান্তি পাব। এমন সময় নিতাই চাঁদ দেখলেন সচিমাতা গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে যাচ্ছেন। নিতাই চাঁদ দৌড়ে এসে মনে মনে চিন্তা করলেন, যদি মা এই সুরধনির বক্ষে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করে তাহলে তো নিমাইয়ের গৃহত্যাগের পাপ হবে, মাতৃহত্যার পাপ হবে এবং নিমাইয়ের সন্ন্যাসে বিঘ্ন ঘটবে। তাই স্বয়ং নিত্যানন্দ প্রভু মাকে সান্ত্বনা দিলেন, বললেন, মা, তোমার এক ছেলে গিয়েছে, আর এক ছেলে তো আমি আছি। আমি শুধু সুরধনির নিকটে দাঁড়িয়ে কথা দিচ্ছি, তুমি আমাকে যা আদেশ করবে আমি সেই আদেশ মাথা পেতে নেব, তোমার সব আদেশ পালন করব। মা বললেন, তুই আমার কথা দিলি, আমি যা আদেশ করব তুই কিন্তু সব আদেশ পালন করবি। নিতাই বললে, হ্যাঁ মা, পালন করব। মা বললেন, তাহলে আমার প্রথম আদেশ হলো তুই নিমাইকে ফিরিয়ে আনবি। নিতাই বললেন, মা, যে সন্ন্যাসী হয় সে তো আর গৃহে ফেরে না। ঠিক আছে, আমি কথা দিলাম নিমাইকে ফিরিয়ে আনব। এদিকে কেশবের কুণ্ঠায় তার মাথা নত হয়ে গেল। কি করবেন? নিমাই কঠিন হয়ে বলল, গোসাই, তুমি আমাকে সন্ন্যাস দাও। প্রতিশ্রুত জানো না আমি কে? কেশব বললেন, তুমি সর্বজীবের প্রাণ, তুমি সর্বজগতের গুরু। বললেন কেশব, তোমার গুরু হই কি করে? তুমি তো সর্বজীবের গুরু, আর আমি তোমার গুরু হই কি করে? শুধু লোক শিক্ষার জন্য পরে লক্ষ্য করল চন্দ্রশেখরকে, যাও বিধিযোগ্য উপহার সংগ্রহ করো, প্রয়োজনে ত্রুটি রেখো না। কেশব যদি বা রাজি হলো, রাজি হয় না মধু নাপিত। মাথা কামাতে নিমাই বললে, মধু, এই কেশ আমাকে বন্ধন করে রেখেছে, আমাকে খালাস করে দাও, আমি বৃন্দাবনে যাই। ও আমি পারবো না কিছুতেই। বললে মধু, কাটোয়ায় ঢের নাপিত আছে, তাদের মধ্যে কাউকে তুমি ডাকো। নিমাই বললে, তোমার ভালো হবে, সুখ সৌভাগ্য বাড়বে, অন্তিমে বৈকুণ্ঠ পাবে। কথা শোনো, আমাকে খালাস করে দাও। নিমাই অনুনয়ের করতে লাগলো, শুধু কাঁদতে লাগলো। ভক্তগণ বলা বলি করতে লাগলো, কেন বিধি সৃজিল সন্ন্যাস? মধু বললে, আমি সে ভাগ্য চাই না, বৈকুণ্ঠ চাই না। তোমার চুলে পারবো না খুর চালাতে, তোমার মাথায় হাত রেখে আবার সেই হাতে নখ কাটতে অন্যের পায়ে হাত রাখবো। অসহ্য। তোমাকে আর নিজ বৃত্তি করতে হবে না, আশ্বাস দিলেন নিমাই। কৃষ্ণের প্রসাদে তবুও তোমার বাকি জীবন সুখে যাবে। তবুও হাত ওঠে না মধুর। নিমাই দেখলেন হরিদাস এসেছে। ও কি, হরিদাস এসেছ নাকি? হরিদাস, তুমি তাহলে আমাকে খালাস করে দাও। মধুর কি হলো? মধুই এগিয়ে গেল, খুর হাতে নিয়ে কাঁপতে লাগলো তার হাত, তার গায়ে পদ্ম হাত বুলাতে লাগলো নিমাই। প্রেম রসে ক্ষৌরকর্ম নির্বাহ করল মধু। কাটা কেশ দেখার জন্য ভিড় করল সকলে, কিন্তু কারোর সাহস হলো না সে কেশ স্পর্শ করতে। আর মধু করল কি, খুর কাঁচির ঝাঁপি নিয়ে নামলো গঙ্গায়। গঙ্গায় বিসর্জন দিল নিমাই
এলো গঙ্গা স্নান করে। কেশব 3 খণ্ড অরুণ বস্ত্র হাতে করে দাঁড়িয়েছে। একখানি কৌপিন, দুখানি বহির্বাস। হরিধ্বনি করে উঠল, সকলকে উদ্দেশ্য করে বললে, আমাকে সকলে আশীর্বাদ করো, আমি যেন ব্রজে কৃষ্ণ পাই, আমি যেন ভবসাগরে পার হই। কৌপিন পরে মুণ্ডিত মস্তক নিমাই বসল কেশবের পাশে। বলল, গোসাই, এবার আমাকে মন্ত্র দাও। কি মন্ত্র দেব? কেশব কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। নিমাই বললেন, সেদিন স্বপ্নে কে এক মহাজন আমাকে মন্ত্র দিয়ে গেছে, দেখুন তো এই মন্ত্র কিনা। বলে কেশবের কানে কানে মন্ত্র উচ্চারণ করল। নিমাই বললেন, কেশব চিন্তা করলেন, কি আশ্চর্য, গোপন সন্ন্যাসের মন্ত্র নিমাইয়ের অগোচর নেই। গৌরলীলা কেশব বুঝল, এতক্ষণে তার কানে মন্ত্র দিয়ে নিমাই ছলে তাকে শিষ্য করে নিয়েছে। মন্ত্র পেয়ে কেশব প্রেমে উন্মত্ত হলো। আর দ্বিধা কি, শিক্ষা। নিমাইয়ের কানে এবার দিল সন্ন্যাস মন্ত্র। বুকে হাত রেখে বললে, তুমি জীব মাত্রই শ্রীকৃষ্ণকে চেতনা করালে। অতএব তোমার নতুন নাম, নবজন্মে তোমার নতুন নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। কর্তিতকেশের সমাধি দেয়া হলো। ডান হাতে দণ্ড, বাঁ হাতে কমণ্ডলু মণ্ডিত শির কৌপিনধারী শ্রীকৃষ্ণ চৈতন্য উঠে দাঁড়ালেন। উজ্জ্বলতম, মধুরতম, পুরুষতম, দিব্য জ্যোতি সুন্দর চৈতন্যচন্দ্র, সন্ন্যাসকৃত, সম, শান্ত, নিষ্ঠা, শান্তিপরায়ণ। মহাপ্রভু বললেন, কি কার্য সন্ন্যাসে মোর প্রেম নিজ ধন। ভক্তিমার্গে সন্ন্যাস নয়, ভক্তিমার্গে শুধু কৃষ্ণ ভজন, শুধু নাম সংকীর্তন। ওই রাঢ় দেশের পথে চলেছে। নিত্যানন্দ মাকে বললে, ঠিক আছে মা, আমি যতক্ষণ না ফিরে আসব ততক্ষণ তুমি মরতে পারবে না, তুমি গৃহে ফিরে যাও। এদিকে অদ্বৈত আচার্যকে সংবাদ পাঠালেন একটি নৌকা নিয়ে শান্তিপুরের ঘাটে আসতে, আর একটি পালকি করে মাকে যেন শান্তিপুরে নিয়ে আসে। নিতাই চাঁদ কি বললেন, নিমাই চাঁদের কাছে পৌঁছে ভুলিয়ে ভালিয়ে শান্তিপুরের পথে নিয়ে আসছেন। বললেন, নিমাই, তুমি তো বৃন্দাবনে যাবে, কিন্তু তুমি তো বৃন্দাবনের পথ চেনো না, তাই আমি তোমার সঙ্গে যাই, তোমার পথ চিনিয়ে নিয়ে যাব। এদিকে মহাপ্রভুর সন্ন্যাস নেয়ার পর তার বাহ্যিক জ্ঞান ছিল না। তিনি সব কিছুর মধ্যে কৃষ্ণ ভাব দেখতে থাকলেন। তিনি পূর্বে স্মৃতিতে ছিলেন না, ভাব বেশে ছিলেন তো, তাই শান্তিপুরের পথকে বৃন্দাবনের পথ মনে করে চললেন। এমন সময় শান্তিপুরের ঘাটে গঙ্গা দর্শন করে বললেন, এমন সময় শান্তিপুরের ঘাটকে যমুনা ভেবে তিনি দাদাকে জিজ্ঞেস করলেন। নিতাই বললেন, যমুনা কিনা আমি বলবো কেন, তুমি নিজেই যমুনাকে জিজ্ঞাসা করে দেখো না এটি যমুনা কিনা। নিমাই চাঁদ বললেন, হ্যাঁ তাই তো, যমুনা কিনা তুমি বলবে কেন, আমি জিজ্ঞাসা করে নিচ্ছি যমুনা কিনা। তখনই শ্রীমান মহাপ্রভু বলছেন, যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্তমণি? তুমি যদি সেই যমুনা হও তবে কেন না শুনি তোমার নূপুর ধ্বনি।
মধুর হাসি মধুর বাঁশি, তুমি যদি সেই যমুনা হবে, কোথায় চারুচন্দ্রাবলী, কোথায় বা মা যশোদা, পিতানন্দ গোপ গোপীগণ? যমুনা, ও যমুনা, তুমি কি সেই যমুনা প্রবাহিনী? নিতাই বললেন, ভাই, যখন যমুনা এলে তাহলে যমুনায় অবগাহন করো। মহাপ্রভু বললেন, ঠিক ঠিক তো, যমুনায় যখন এলাম তখন যমুনায় অবগাহন করতে হবে। যেই না অবগাহন করতে চলেছে, খোলা আছে, দেখলেন অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্যকে দেখে মহাপ্রভু বললেন, আহা, তুমি তো অদ্বৈত বটে, হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে যাইব কেমনে বুঝিলা? বললেন, তুমি তো অদ্বৈত আচার্য, তুমি এখানে কি করে এলে? আর আমি বৃন্দাবনে যাব তুমি জানলে কি করে? এদিকে নিতাই চাঁদ অদ্বৈত আচার্যকে বলেছেন, আমি যে বলেছি সুরধ্বনি, তুমি যমুনা বলো না, তুমি সুরধ্বনি বলবে। অদ্বৈত বললেন, আমি মিথ্যা বলি না, আর বলবো না। তখন বলছেন, প্রভু, আপনি বৃন্দাবনে নয়, আপনি শান্তিপুরে আছেন, আর এটা যমুনা নয়, এটা সুরধ্বনি গঙ্গা, আর সুরধ্বনি গঙ্গাতে অবগাহন করছেন। প্রভু কহে, শ্রীপাদ মোরে বঞ্চিলা। এমন সময় নিতাই চাঁদ বলছেন, আমি তোমায় বঞ্চনা করিনি, আমি মিথ্যা বলিনি, মিথ্যা বলেছে অদ্বৈত প্রভু। অদ্বৈত বললেন, আমি আবার কখন মিথ্যা বললাম? নিতাই চাঁদ বললেন, আহা, বনিপতি বাণী ছাড়া যামিনী কি জ্যোতি হারা? তোমার আগে মন যেথা, মধুর বৃন্দাবন সেথা, প্রেম কি প্রীতি ছাড়া হে? নিমাই বলছেন, এবার যখন এসেছি আমি একটু মায়ের সঙ্গে সাক্ষাৎ করব। নিতাই চাঁদ বললেন, মায়ের জন্যই তো যত ছলাকলা, চলো ভাই শান্তিপুরে যাই। শান্তিপুরে আসলেন, আর ওদিকে পালকি করে মা শচী আসলেন অদ্বৈত গৃহে। মা নিমাইয়ের সারা গায়ের হাত বুলিয়ে দিয়ে দেখলেন ন্যাড়া মাথা, শিখা হাতে কমণ্ডলু দণ্ড। নিমাই বললেন, আমি 3 দিন হলো সন্ন্যাস নিয়েছি, 3 দিন কিছু খাইনি, আমায় খেতে দাও। সীতাদেবী রন্ধন করেছেন, ভগবানের ভোগ লাগিয়ে মহাপ্রভু সেবা নিচ্ছেন। শ্রীপাদ বলছেন, যে মায়ের হাতের রন্ধন ছাড়া তোমার উদর পূর্ণ হয় না, সেই রন্ধন তুমি কোথায় পাবে? মহাপ্রভু বলছেন, না না, আমি শ্রীবাস অঙ্গনে সেবা করব, আমি যেখানেই থাকি এখানেই সেবা করব, আর এই 4টি স্থান আমি চিরকাল থাকব। মা বললেন, নিমাই, আমার একটা কথা রাখ বাবা, তোকে আর বৃন্দাবনে যেতে হবে না, তুই নীলাচলে যা বাবা। নিমাই বললেন, কেন মা? বৃন্দাবনের আগে নীলাচলে যাব কেন? মা বললে, তুই যদি বৃন্দাবনে যাস তাহলে আমি তো জানতে পারবো না আমার নিমাই কেমন আছে। তুই যদি নীলাচলে যাস বাবা, সমস্ত নবদ্বীপবাসী প্রত্যেক বছর রথযাত্রায় নীলাচলে যাবে, তারা এসে আমায় বলবে নিমাই কেমন আছে। তাই আমার সেই শিক্ষা হলো, তুই নীলাচলে আগে যাস, বৃন্দাবনে গিয়েও তুই শীঘ্রই ফিরে আসিস, কিন্তু আমি নীলাচলেই থাকব, তুমি নীলাচলেই থাকবে। তাই মহাপ্রভু মায়ের শেষ ইচ্ছা পূর্ণ করার জন্য মায়ের আশীর্বাদ ও অনুমতি নিয়ে শ্রীধাম নীলাচলে চলে আসলেন। প্রভু এখন কোথায়? নীলাচলে। সেই হতে মহাপ্রভু নীলাচলে বসতি স্থাপন করলেন। সন্ন্যাসীর কি আছে? না আছে চাল, না আছে চুলো, তার একমাত্র সম্বল হরিনাম। তিনি যখন জগন্নাথ দর্শন করছেন আর সবাই দর্শন করছেন নিমাইকে, যার মধ্যে সর্ব ঐশ্বর্য সর্বগুণ দর্শিত হচ্ছে, তিনি
আলালনাথ দর্শন করলেন, সাক্ষী গোপাল দর্শন করলেন, ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করলেন, এখন জগন্নাথ দর্শন করছেন। তিনি সব কিছু ত্যাগ করেছেন, কিন্তু একবারও ভগবানকে ত্যাগ করেননি। হরে কৃষ্ণ। এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করুন। হরি বল।